আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান বা আরব কান্ট্রিতে নতুন আসছেন বা আসবেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে বা চাই। মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মাই আবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। এখানে মাই অর্থ না, আবগা অর্থ লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। তো আমরা এক নজরে শিখে নিই। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। মায়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন, তাল এর অর্থ হচ্ছে আসো, ইজি এর অর্থ হচ্ছে আশা, বেত এর অর্থ হচ্ছে বাড়ি। মাফি মালুম এর অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি কয়েস, বাংলা অর্থ হচ্ছে ভালো না। এশকালাম এর অর্থ হচ্ছে কি কথা। এখানে আরবি শব্দ হচ্ছে এশকালাম, বাংলা অর্থ হচ্ছে কি কথা। মাফি শাই এর অর্থ হচ্ছে কিছু নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি শাই, বাংলা অর্থ হচ্ছে কিছু নাই। আমরা এক নজরে শিখে নিই। মাফি মালুম এর অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। এশকালাম এর অর্থ হচ্ছে কি কথা। মাফি শাই এর অর্থ হচ্ছে কিছু নাই। গাইর এর অর্থ হচ্ছে পরিবর্তন। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। সিদা এর অর্থ হচ্ছে সোজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা, বাংলা অর্থ হচ্ছে সোজা। হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে একটা বা পিস। তো আমরা এক নজরে শিখে নিই। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন, লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই, সিদা এর অর্থ হচ্ছে সোজা, হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস জিব, বাংলা অর্থ হচ্ছে টাকা দাও। মিনশুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনশুফ, বাংলা অর্থ কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন আক্কেল, বাংলা অর্থ কে খেয়েছে। ফুলুস শিল এর অর্থ হচ্ছে টাকা নাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস শিল, বাংলা অর্থ হচ্ছে টাকা নাও। আমরা এক নজরে শিখে নিই। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। মিন শুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। ফুলুস শিল এর অর্থ হচ্ছে টাকা নাও। হোয়েন্ড্রো এর অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে আরবি হচ্ছে হোয়েন্ড্রো, বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে হোয়েন অর্থ কোথায়, রো তো যাও। হোয়েন সকল এর অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে আরবি হচ্ছে হোয়েন সকল, বাংলা অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে হোয়েন অর্থ কোথায়, সকল অর্থ কাজ। মাররা তারিখ এর অর্থ হচ্ছে অনেক দেরি। এখানে মাররা আরবি শব্দ হচ্ছে মাররা তারিখ, বাংলা অর্থ হচ্ছে অনেক দেরি। কাম আতি এর অর্থ হচ্ছে কত দিবেন। এখানে আরবি হচ্ছে কামাতি, বাংলা হচ্ছে কত দিবেন। কাম অর্থ কত, আতি অর্থ দিবেন। তো আমরা এক নজরে শিখে নেই। হোয়েন রু এর অর্থ হচ্ছে কোথায় যাও। হোয়েন সগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ। মাররা তারিখ
এর অর্থ হচ্ছে অনেক দেরি। কাম আতি কত দিবেন। রাতিব এর অর্থ হচ্ছে বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব, বাংলা অর্থ হচ্ছে বেতন। ইজলিশ এর অর্থ হচ্ছে বসো। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসো। ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদ্দাল, বাংলা অর্থ হচ্ছে বসুন। ওরাগা ওরাকা এর অর্থ হচ্ছে পেপার বা কাগজ। এখানে আরবি শব্দ হচ্ছে ওরাকা, বাংলা অর্থ হচ্ছে পেপার বা কাগজ। আমরা এক নজরে শিখে নেই। রাতিব এর অর্থ হচ্ছে বেতন, ইজলিশ এর অর্থ হচ্ছে বসো, ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন, ওরাকা এর অর্থ হচ্ছে পেপার বা কাগজ। এস দৌড় এর অর্থ হচ্ছে কি খোঁজো। এখানে আরবি হচ্ছে এস দৌড়, বাংলা অর্থ হচ্ছে কি খোঁজো। এস অর্থ কি, দৌড় অর্থ খোঁজো। আতনাদ দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দেও। এখানে আরবি শব্দ হচ্ছে আতনাদ দ্বারা, বাংলা হচ্ছে চশমা দাও। এখানে হচ্ছে আত অর্থ দেও, নাদ দ্বারা অর্থ চশমা। কামরাতিব এর অর্থ হচ্ছে কত বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে কামরাতিব, বাংলা অর্থ হচ্ছে কত বেতন। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন। কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে। কাম অর্থ কয়টা, সা অর্থ বাজে। তো আমরা এক নজরে শিখে নিই। এস দৌড় এর অর্থ হচ্ছে কি খোঁজো, আতনাদ দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দাও, কামরাতিব এর অর্থ হচ্ছে কত বেতন, কাম সাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে। লাকা এর অর্থ হচ্ছে তোমার জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে লাকা, বাংলা অর্থ হচ্ছে তোমার জন্য। মাফি হাসেল এর অর্থ হচ্ছে পাই নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি হাসেল, বাংলা অর্থ হচ্ছে পাই নাই। তালহেনা এর অর্থ হচ্ছে এখানে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তালহিনা, বাংলা অর্থ হচ্ছে এখানে আসো। খাল্লি বাররা এর অর্থ হচ্ছে বাহিরে রাখো। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাররা, এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে রাখো। আমরা এক নজরে শিখে নিই। লাকা এর অর্থ হচ্ছে তোমার জন্য, মাফি হাসেল এর অর্থ হচ্ছে পাই নাই, তাল হেনা এর অর্থ হচ্ছে এখানে আসো, খাল্লি বাররা এর অর্থ হচ্ছে বাহিরে রাখো। রো বাররা এর অর্থ হচ্ছে বাহিরে যাও। এখানে আরবি শব্দ হচ্ছে রো বাররা, বাংলা অর্থ হচ্ছে বাহিরে যাও। হাদা গলত এর অর্থ হচ্ছে এটা ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা গলত, বাংলা অর্থ হচ্ছে এটা ভুল। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আরবি শব্দ হচ্ছে আনা ইকদার, বাংলা অর্থ হচ্ছে আমি পারবো। ইসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। এখানে আরবি শব্দ হচ্ছে ইসমা কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা শোনো। তো আমরা এক নজরে শিখে নিই। রো বাররা এর অর্থ হচ্ছে বাহিরে যাও। হাদা গলত এর অর্থ হচ্ছে এটা ভুল। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। ইসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। হুয়া মালুম এর অর্থ হচ্ছে সে জানে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া মালুম, বাংলা অর্থ হচ্ছে সে জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। এখানে আনা অর্থ আমি, নাদাফা অর্থ ক্লিনার। হুয়া নাদাফা এর অর্থ হচ্ছে সে ক্লিনার। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া নাদাফা, বাংলা অর্থ হচ্ছে সে ক্লিনার। আনাগুল এর অর্থ হচ্ছে আমি বলি। এখানে আরবি শব্দ হচ্ছে আনাগুল, বাংলা অর্থ হচ্ছে আমি বলি। আমরা এক নজরে শিখে নেই। হুয়া মালুম এর অর্থ হচ্ছে সে জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। হুয়া নাদাফা এর অর্থ হচ্ছে সে ক্লিনার। আনাগুল এর অর্থ হচ্ছে আমি বলি। ইন্তাগুল এর অর্থ হচ্ছে তুমি বলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তাগুল, বাংলা অর্থ হচ্ছে তুমি বলো। আনা বাসুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। এখানে আরবি শব্দ হচ্ছে আনা বাসুফ, বাংলা অর্থ হচ্ছে আমি দেখব। মাফি কামা এর অর্থ হচ্ছে আকামা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি কামা, বাংলা অর্থ হচ্ছে আকামা নাই। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে ইকামা আবগা, বাংলা অর্থ হচ্ছে আকামা লাগবে। আমরা এক নজরে শিখে নেই। ইন্তাগুল এর অর্থ হচ্ছে তুমি বলো। আনা বাসুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। মাফি ইকামা এর অর্থ হচ্ছে আকামা নাই। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি দাউম, বাংলা অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ।
এখানে আরবি শব্দ হচ্ছে দাউম খালাস, বাংলা অর্থ হচ্ছে ডিউটি শেষ। মিথেন এর অর্থ হচ্ছে 200। এখানে আরবি শব্দ হচ্ছে মিথেন, বাংলা অর্থ হচ্ছে 200। আনা আর্মি এর অর্থ হচ্ছে আমি ফেলেছি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আর্মি, বাংলা অর্থ হচ্ছে আমি ফেলেছি। এক নজরে শিখে নিই। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। মিথেন এর অর্থ হচ্ছে 200। আনা আর্মি এর অর্থ হচ্ছে আমি ফেলেছি। আউয়াল শাই এর অর্থ হচ্ছে প্রথমেই। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল শাই, বাংলা অর্থ হচ্ছে প্রথমেই। আইশাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে আইশাই, বাংলা অর্থ হচ্ছে যে কোনো কিছু। আই মাকান এর অর্থ হচ্ছে যে কোনো জায়গা। এখানে আরবি শব্দ হচ্ছে আই মাকান, বাংলা অর্থ হচ্ছে যে কোনো জায়গা। আই খেদমা এর অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি। এখানে আরবি শব্দ হচ্ছে আই খেদমা, বাংলা অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি। তো আমরা এক নজরে শিখে নেই। আউয়াল শাই এর অর্থ হচ্ছে প্রথমেই। আই শাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। আই মাকান এর অর্থ হচ্ছে যে কোনো জায়গা। আই খেদমা এর অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে চাই বা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। এখানে আরবি শব্দ হচ্ছে খেদমা, বাংলা অর্থ হচ্ছে সেবা। তো আমরা এক নজরে শিখে নিই। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আরবি শব্দ হচ্ছে আনা ইকদার, বাংলা অর্থ হচ্ছে আমি পারবো। এসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা শোনো। হুয়া মালুম এর অর্থ হচ্ছে সে জানে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া মালুম, বাংলা অর্থ হচ্ছে সে জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। এখানে আরবি শব্দ হচ্ছে আনা নাদাফা, বাংলা অর্থ হচ্ছে আমি ক্লিনার। তো আমরা এক নজরে শিখে নিই। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। এসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। এখানে এসমা অর্থ শোনো, কালাম অর্থ কথা। হুয়া মালুম এর অর্থ হচ্ছে সে জানে। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। এখানে আনা অর্থ আমি, নাদাফা অর্থ ক্লিনার। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। আগ্রাত এর অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল। এখানে আরবি শব্দ হচ্ছে আগ্রাত, বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। তো আমরা এক নজরে শিখে নিই। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। আগ্রাত এর অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম। এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল, বাংলা অর্থ হচ্ছে ড্রাম। গিফেল এর অর্থ হচ্ছে তালা। এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল, বাংলা অর্থ হচ্ছে তালা। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। গোরফা এর অর্থ হচ্ছে রুম। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম। তো আমরা এক নজরে শিখে নিই। বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম। গিফেল এর অর্থ হচ্ছে তালা। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। গোরফা এর অর্থ হচ্ছে রুম। আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম। এখানে আরবি শব্দ হচ্ছে আনা কালাম, বাংলা অর্থ হচ্ছে আমি বললাম। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বললাম। ইন্তা কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা কালাম, বাংলা অর্থ হচ্ছে তোমার কথা। ইন্তা অর্থ তোমার, কালাম অর্থ কথা। হুয়া জেদিদ এর অর্থ হচ্ছে সে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া জেদিদ, বাংলা অর্থ হচ্ছে সে নতুন। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন। ইন্তা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা গেদিম,
বাংলা অর্থ হচ্ছে তুমি পুরাতন। এখানে ইন্তা অর্থ তুমি, গেদিম অর্থ পুরাতন। তো আমরা এক নজরে শিখে নেই। আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম। ইন্তা কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা। হুয়া জেদিদ এর অর্থ হচ্ছে সেই নতুন। ইন্তা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন। মাফি একামা এর অর্থ হচ্ছে আকামা নাই। এখানে মাফি অর্থ নাই বা নেই, আর একামা অর্থ আকামা। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। এখানে ইকামা এর অর্থ হচ্ছে আকামা, আবগা অর্থ লাগবে বা চাই। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। এখানে মাফি অর্থ নাই, দাউম অর্থ ডিউটি। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। এখানে দাউম এর অর্থ হচ্ছে ডিউটি, খালাস এর অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। মাফি ইকামা এর অর্থ হচ্ছে আকামা নাই। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ করা। এখানে আরবি হচ্ছে সাক্কার, বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা। খোলা এর অর্থ হচ্ছে ইফতা। এখানে আরবি শব্দ হচ্ছে ইফতা, বাংলা অর্থ হচ্ছে খোলা। সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল। এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিল, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। সমাধান এর অর্থ হচ্ছে হাল। এখানে আরবি শব্দ হচ্ছে হাল, বাংলা অর্থ হচ্ছে সমাধান। তো আমরা এক নজরে শিখে নিই। বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্কার। খোলা এর অর্থ হচ্ছে ইফতা। সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল। সমাধান এর অর্থ হচ্ছে হাল। অল্প এর অর্থ হচ্ছে সোয়া। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়া, বাংলা অর্থ হচ্ছে অল্প। অনেক এর অর্থ হচ্ছে অজিত। এখানে আরবি শব্দ হচ্ছে অজিত, বাংলা অর্থ হচ্ছে অনেক। দিন এর অর্থ হচ্ছে ইয়ম। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। রাত এর অর্থ হচ্ছে বিল্লেল। এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লেল, বাংলা অর্থ হচ্ছে রাত। তো আমরা এক নজরে শিখে নিই। অল্প এর আরবি হচ্ছে সোয়া। অনেক এর আরবি হচ্ছে অজিত। দিন এর আরবি হচ্ছে ইয়ম। রাত এর আরবি হচ্ছে বিল্লেল। মিন ফাদ্দিল্লিক এর অর্থ হচ্ছে প্লিজ। এখানে আরবি শব্দ হচ্ছে মিন ফাদ্দিল্লিক, বাংলা অর্থ হচ্ছে প্লিজ। কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কাফি, বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট। সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু, বাংলা অর্থ হচ্ছে টাইট করা। রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা। এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী, বাংলা অর্থ হচ্ছে লুজ করা। তো আমরা এক নজরে শিখে নিই। মিন ফাদ্দিলিক এর অর্থ হচ্ছে প্লিজ। কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট। সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা। রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।